রাজ্য বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসার যার জেরে রীতিমতন চাঞ্চল্য ছড়ায়। আর এবার সেই তালিকায় আরও এক সংযোজন। এবার শুভেন্দুর নন্দীগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আর সেই বোমা বিস্ফোরণে এক মহিলা গুরুতর জখম হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু হয়ে গেল নন্দীগ্রামে। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই বিস্ফোরণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ৭ নম্বর জলপাই গ্রামের ঘটনা। জানা গিয়েছে, জলপাই গ্রামের একটি বাড়িতে একাই থাকতেন নিহারি দাস অধিকারী। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ির পিছনে জ্বালানির জিনিসপত্র সরাচ্ছিলেন। আর সেই সময় গোল বলের মতো দড়ি বাঁধা একটা বস্তু তিনি দেখতে পান। হাত দিয়ে সেটা সরাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। জানা যায়, মহিলার বাড়ির পিছনে বোমা মজুত করা হয়েছিল। আর সেই বোমা বিস্ফোরণের ফলেই ওই মহিলা আহত হয়েছেন। মধ্যবয়স্ক এই বিধবা মহিলা, তিনি ওই বাড়িতে একাই থাকতেন। অভিযোগ, যেহেতু এই বৃদ্ধা বাড়িতে একা থাকতেন, সেই সুযোগে তার বাড়িতে বোমা মজুত করা হচ্ছিল। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুত করছিল সেটা এখনো স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা যায় যে সকালে তিনি যখন তার বাড়ির পিছনে বাথরুমের পাশে কাঠের জ্বালানি সরাচ্ছিলেন, সেই সময় জ্বালানির ভিতর নাকি এই বোমা রাখা ছিল। তারপরে সেই বোমা ফেটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে তিনি আহত হন, হাতে গুরুতর চোট পান। এই বিস্ফোরণের পর ওই এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পাওয়া মাত্রই নন্দীগ্রাম থানার পুলিশ এবং কমব্যাট ফোর্স সেখানে পৌঁছায়। বিস্ফোরণকে ঘিরে শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চাপানোতর। বিরোধী দল বিজেপির দাবি, নন্দীগ্রামে কালীচরণপুর সমবায় নির্বাচনে শাসক দলের হার নিশ্চিত, যার ফলে সেই নির্বাচনে সন্ত্রাস তৈরি করার জন্য শাসক দলের দুষ্কৃতীরা এই ধরনের বোমা মজুত করছে। তবে আমরা চাই পুলিশ উপযুক্ত তদন্ত করে এই সমস্ত দুষ্কৃতীদের শাস্তি দিক। বিজেপি নেতা অভিজিৎ মাইতি কি বলছেন শোনাবো। বিষয়টা হচ্ছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই যে কালীচরণপুর যে সমবায় সমিতি নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একটি পদে প্রার্থীত্ব জিতে গেছে অলরেডি। আর বাকি যে 11টা, সেই ভোটটা ওরা 11-0-12-0 হবে বলে ওনারা হচ্ছে ভোটটা পুলিশের মাধ্যমে গায়ের জোর করে বন্ধ করেছে। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, কিন্তু যেহেতু হেরে যাবে সুনিশ্চিত ছিল, সেই জন্য বোমাবাজি, গুলি, বন্দুক এইসব এরা জমায়েত করেছিল। একা একজন বিধবা মহিলা, তার বাড়িতে কেউ থাকেন না, যার কারণে এদের জমায়েতের সুবিধা হয়েছিল, ওর কারণে বাড়িতে রেখেছিল। আর দুর্ভাগ্যক্রমে এটা বিস্ফোরণ হয়েছে এবং পরপর সব খবর আমরা জানতে পারছি। আগামী দিনে আমাদের যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এদের এই অপচেষ্টা, এই চেষ্টা ভারতীয় জনতা পার্টির উঠবে। কি চাইছেন? আমরা চাইছি পুলিশ তার পুলিশের মতো ব্যবস্থা করুক। তারপরে হাইকোর্টের রায়তে ওই ভোট তো নির্বাচন হবে, ওই নির্বাচনে যেখানে ওরা প্রতিদ্বন্দ্বিতা তো আদৌ টিকতে পারবে না, তা আগামী দিনে যাতে নিশ্চিহ্ন হয়ে যায় তার ব্যবস্থা আমরা করছি। অপরদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, দীর্ঘদিন ধরে নন্দীগ্রামের কালীচরণপুরে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে বিরোধী দল বিজেপি। জেতার জন্য এই ধরনের কাজ করে বেড়াচ্ছে ওই দলেরই দুষ্কৃতীরা। বাপ্পাদিত্য গর্গ তৃণমূল নেতা কি বলছেন শোনাবো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2024 সালের ডিসেম্বর মাসে ওই কালীচরণপুর অঞ্চলের 7 নম্বর জলপাই এলাকাকে বিজেপি যে সন্ত্রাসের মুক্তাঞ্চল করে রেখেছিল, তার প্রমাণ আমরা পেয়েছি। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে তারা নির্মম এবং নৃশংস ছিল। সেই মামলা এখনো পর্যন্ত বিচারাধীন। সেই হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত ছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, তারা বেশ কয়েকদিন আগে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে তদন্তের দাবি জানাচ্ছি। আপনারা তদন্ত করুন এবং দেখবেন ওই এলাকাকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করে রাখবার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে বিষ্ণুপদ মণ্ডলকে করেছে, একই রকম ভাবে পুনরায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে তারা অত্যাচার এবং নির্যাতন চালানোর জন্য এই রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে কিনা। আর
সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, বিষ্ণুপদ মণ্ডল কাণ্ডে যারা জড়িত ছিলেন, যারা গ্রেপ্তার হয়েছিলেন, তারা কিন্তু 2 সপ্তাহ আগে এলাকায় প্রবেশ করেছে। আমাদের একেবারে সুনির্দিষ্ট অভিযোগ, পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক এবং তদন্ত করে এই বোমে যারা যুক্ত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। বিজেপি যেটা দাবি করছে যে মহিলার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে, বলছে তৃণমূল কংগ্রেস ওই মহিলার, যেহেতু অসহায় মহিলা, তার বাড়িতে বোমা মজুত করেছিল, পুলিশকে দাবি জানিয়েছিলেন কিন্তু পুলিশ ঘর খুলে দিল। এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। নিহারি দাস অধিকারী 60 বছরের ঊর্ধ্বে একজন বিধবা ভদ্র মহিলা। উনি সকালে উঠে ওনার বাড়ির পেছনে কিছু ইট মজুদ ছিল, সেই ইটগুলো উনি সরাতে গিয়ে দেখতে পেলেন যে গোল বলের মতো কোনো একটা বস্তু অস্তিত্ব। উনি ওটাকে নাড়াচাড়া করতে গিয়ে ওইখানে বাস্টিং হয়। যখনই আমাদের নজরে আসে, সর্বপ্রথম আমরাই কিন্তু ওই ভদ্র মহিলাকে এলাকা থেকে নিয়ে এসে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে অ্যাম্বুলেন্স ঠিক করে আমরা তমলুক হাসপাতালে পাঠিয়েছি তার চিকিৎসার জন্যে। আমি শুধু আপনাদের কাছে একটা আবেদন রাখবো, ওই এলাকাতে বিজেপি যে সন্ত্রাস চালাচ্ছে তারই একটা অংশ এলাকায় বোম মজুদ রাখা। বাপ্পাদিত্য গর্গ। কিন্তু ওরা বলছে যে আপনারাই বোম মজুত রেখেছিলেন। তৃণমূলের এতটা খারাপ অবস্থা হয়নি। আর তৃণমূল বোম, পিস্তল এইসব রাজনীতিতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস উন্নয়নে আছে, গণতন্ত্রে আছে। তবে রাজনৈতিক এপিসেন্টার নন্দীগ্রামে রাজনৈতিক ঝামেলার জন্য সাধারণ মানুষ যে কোনোভাবেই শান্তিতে নেই তা কিন্তু এই ঘটনায় যথেষ্টই বোঝা যাচ্ছে। আপনাদেরকে আরো একবার শোনাবো বিজেপির তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই যে কালীচরণপুর যে সমবায় সমিতি নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একটি পদে প্রার্থীত্ব জিতে গেছে অলরেডি। আর বাকি যে 11টা, সেই ভোটটা ওরা 11-0-12-0 হবে বলে ওনারা হচ্ছে ভোটটা পুলিশের মাধ্যমে গায়ের জোর করে বন্ধ করেছে। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, কিন্তু যেহেতু হেরে যাবে সুনিশ্চিত ছিল, সেই জন্য বোমাবাজি, গুলি, বন্দুক এইসব এরা জমায়েত করেছিল। একা একজন বিধবা মহিলা, তার বাড়িতে কেউ থাকেন না, যার কারণে এদের জমায়েতের সুবিধা হয়েছিল, ওর কারণে বাড়িতে রেখেছিল। আর দুর্ভাগ্যক্রমে এটা বিস্ফোরণ হয়েছে এবং পরপর সব খবর আমরা জানতে পারছি। আগামী দিনে আমাদের যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এদের এই অপচেষ্টা, এই চেষ্টা ভারতীয় জনতা পার্টির উঠবে। কি চাইছেন আমরা চাইছি পুলিশ তার পুলিশের মতো ব্যবস্থা করুক। তারপরে হাইকোর্টের রায়তে ওই ভোট তো নির্বাচন হবে, ওই নির্বাচনে যেখানে ওরা প্রতিদ্বন্দ্বিতা তো আদৌ টিকতে পারবে না, তা আগামী দিনে যাতে নিশ্চিহ্ন হয়ে যায় তার ব্যবস্থা আমরা করছি। রাজ্য রাজনীতি থেকে দেশ দুনিয়ার সমস্ত খবরের আপডেট জানার জন্য অবশ্যই আজ তাক বাংলাকে সঙ্গে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।